সরকার বিরোধী আন্দোলনে বারবার ব্যর্থ হয়ে এবার নতুন রূপে দল গোছাচ্ছে বিএনপি। সরকারের দুর্নীতির খাতগুলোর দিকে গুরুত্ব দিয়ে নতুন ছক কষছে দলটি। এ নিয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক হয়। সেই বৈঠকে আন্দোলনের ছক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসে। জানা যায়, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের সকল দুর্নীতির ঘটনায় সরকারের মনোভাব পর্যবেক্ষণ করছে বিএনপি। একই সাথে ক্ষমতাসীন দলের সাবেক ও বর্তমান এমপি, মন্ত্রী এবং সরকারে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা ব্যক্তিদের দুর্নীতি অনুসন্ধান করছে দলটি। এসব দুর্নীতির তথ্য লিফলেট করে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করবে বিএনপি। বিএনপি নীতি নির্ধারকদের মতে, দেশ পরিচালনায় আওয়ামী লীগ সরকারের ব্যর্থতা, সীমাহীন দুর্নীতি এবং ভয়াবহ অর্থনৈতিক সংকট সহজে কাটবে না। আগামী দিনে ক্ষমতাসীনদের দুর্নীতি ও অর্থনৈতিক সংকটকে সামনে রেখে ফের আন্দোলনের ভিত তৈরির লক্ষ্যে কাজ করছেন তারা। সর্বশেষ গত ৩ জুন স্থায়ী কমিটির সভায় এসব বিষয় ছাড়াও দলের ভিতর বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতেও আলোচনা হয়। এদিকে বিএনপি স্থায়ী কমিটির ভার্চুয়াল ওই সভায় দলের জাতীয় কাউন্সিলের বিষয়েও আলোচনা হয়। কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অনির্ধারিত আলোচনায় বিষয়টি উত্থাপন করলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সহমত পোষণ করেন। সালাউদ্দিন আহমেদ বলেন, এখনই কাউন্সিল করার সময়। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, শাসক গোষ্ঠীর দুর্নীতি আর লুটপাটে দেশের অর্থনীতি তছনছ হয়ে গেছে। রিজার্ভ ও ডলারের ঘাটতি চরমে। দেশের কি অবস্থা তা সবাই টের পাচ্ছেন। এখন সেনাবাহিনীর সাবেক প্রধান আজিজ আহমেদ ও পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের পাহাড় সমান দুর্নীতির তথ্য বের হলেও দুর্নীতি দমন কমিশনের কোনো তৎপরতা নেই। এ ধরনের অসংখ্য আজিজ বেনজির বানিয়েছে আওয়ামী লীগ।